এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি, মানে হচ্ছে 8 ডিসেম্বরের ভিডিও। আর এতদিন পরে এটা পোস্ট করছি, তার অনেক কারণ রয়েছে। এতদিন পরে যে পোস্ট করতে পারবো এটাও আমি ভাবিনি, কিন্তু আজকে ফাইনালি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন হয়ে গেছে জানি, তাও তোমরা ভিডিওটা পুরো দেখো। আর আমার অ্যানিভার্সারি কী করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা প্রথমে উঠেই আগে ঠাকুরের পুজো করে নিয়েছি। আমার কাছে সবথেকে ভালো কাজ এটাই মনে হয়, মন শান্তি করে একদম পরিষ্কার মনে ভালো করে যদি আমি ঠাকুরের পুজো দিতে পারি, আমার মনটাও যেন ভালো হয়ে যায়। কি সুন্দর মালা দিয়ে দেখো সবাইকে সাজিয়েছি, খুব ভালো লাগছিল সেদিন ঠাকুর আসনটাও। আর যেদিন দেখবি তুমি মন থেকে পুজো দেবে না, সেদিন সারা দিন তোমার মনটাও ভালো লাগবে। তোমাদের কাদের সাথে এরকম হয় তোমরাও জানিও। তাছাড়াও পুজোটা আগে দিয়ে দিলে পরের কাজগুলো না নিশ্চিন্তে করা যায়। তারপরে আমি একদম রেডি হয়ে গেছি, আমি একদম রেডি হয়েই পুজো দিতে গেছিলাম। তো তারপরে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যাবো একটু কাঁচরাপাড়া, কিছু দরকারি জিনিস কেনার আছে। তারপরে আমি চাটা খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে কিছু খাইনি যেহেতু ভীষণ মাথাটা ধরে গেছিলো। তারপরে এই ঠান্ডার মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়া যাওয়ার জন্য। কাঁচরাপাড়ায় আসলে কেক আনতে যাব, আরও কিছু কেনাকাটার ছিল, তার জন্য চলে গেলাম কাঁচরাপাড়ায়। ভীষণ ঠান্ডা ছিল সেদিন। তো চলে এসেছি ফার্স্টে মিও মোড়ে, আর সেই কেকটা নিয়ে নিয়েছি। কোন কেকটা নিয়েছি সেটা তো তোমরা দেখেছোই। তো চলো কেকটা নিয়ে নিয়েছি, এবার নেব হচ্ছে ফুল। আমি মাথা দেওয়ার জন্য জুঁই ফুল খুঁজছিলাম, বাট আনফর্চুনেটলি জুঁই ফুল পাইনি। যে কটা পেয়েছি একদম বাজে কোয়ালিটির ছিল, মানে মনেই হচ্ছিল অনেক দিনের বাসি। তাই রজনীগন্ধার মালাই নিয়ে নিয়েছি ফাইনালি। তো দেখো ফুলের দোকানে গেলে না গন্ধেই যেন মনটা মনে হয় বিয়েবাড়ি বিয়েবাড়ি, তাই না? তারপরে আমরা একটু মণ্ডলবাজারেও গেছিলাম, কারণ ব্রকলি খুঁজছিলাম। মার্কেটে এই সময় ব্রকলি আর পুদিনা পাতার খুব শর্টেজ ছিল। পুদিনা পাতা তো এখনও শর্টেজ, কিন্তু ব্রকলির শর্টেজটা এখন কমেছে। তো যাই হোক, ব্রকলির দোকানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, স্টাইল বাজারের অপোজিটে। বললো নাকি ট্রেনে করে আসছে, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ফাইনালি নিয়ে বাড়ি এলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার যে গোছাগুছি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে সন্ধ্যের থেকে রান্নার প্রিপারেশন স্টার্ট হবে। তো চলো আমি গোছাতে থাকি আর তোমরা দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। তো এই যে বললাম পুদিনা পুদিনা পাওয়া যাচ্ছিল না, বাট আমাদের বাড়িতে যেহেতু পুদিনার গাছ রয়েছে, খুব ভালো পুদিনা হয়েছে, তাই অসুবিধা হয়নি। তারপরে দেখো এখানে পুদিনা চাটনির জন্য পুদিনা হয়ে গেছে। তারপরে মিক্সড ফ্রাইড রাইসের জন্য সমস্ত ভেজিটেবলস কাটা হয়ে গেছে। এই মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু মাই বানাচ্ছে বাড়িতে। তার সাথে হচ্ছে আমাদের চিলি চিকেন, আর আমি বানাচ্ছিলাম চিকেন টিক্কা। দুর্ভাগ্যবশত রান্নার পরে আর কোনো ভিডিওই আমি করতে পারিনি, কারণ তখন এতটাই বিজি হয়ে গেছিলাম। যেটা হয় গেট টুগেদার ছোট হলে না আরও বেশি যেন কাজ থাকে নিজেদের। এটা যদি বড় অনুষ্ঠান হতো তাহলে হয়তো রান্নার এত ঝামেলা থাকতো না, কারণ সেখানে রান্নার লোক থাকতো। কিন্তু এখন যেহেতু এটা বাড়ির ঘরোয়া অনুষ্ঠান, তাই এই ঝামেলাটা একটু বেশি হয়ে যায়। তো দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আমার বিয়ের বেনারসিটাই পরেছি অনেক দিন পর, মানে সেই বিয়ের পরে আজকে এই বেনারসিটা পরলাম। আর এদিকে আমার বড় পরেছে বিয়ের শেরওয়ানিটা, ও পরবে না কিছুতেই, তাও জোর করে পরি। আমি এত ভারী শাড়ি পরেছি, তোমাকেও পরতে হবে, সেই বিয়ের দিনের সিনটা রিক্রিয়েট হবে। তো বাড়িতে খুব ছোটোখাটোই গেট টুগেদার ছিল, খুব অল্প লোকই ছিল। তো আমরা কেক কাটতে স্টার্ট করলাম। এবার কেক কাটা যখন হচ্ছে, আমি ভাবছিলাম এই সময় আমার ফটো তুলছে, বাট দেখছি না, কেক কাটার জন্য বলছে। তো এইদিকে আমি এই ভিডিওটা ঠিক রেজিস্ট্রির সময়ের কথা আমার মনে পড়ে যাচ্ছে দেখে। এই রেজিস্ট্রির সময়ও আমি আমার বরকে টেনে এনে কেক কাটাচ্ছি, ও ভাবে শুধু আমি একাই কাটবো, কিন্তু এটা তো আর হয় না। তো আমি টেনে এনে ওকে কেক কাটাচ্ছি, তো দুজনে মিলে একসাথে কেক কাটলাম। তো তোমরা দেখতে থাকো। তো দেখলে তো, আমি ওকে বলছি আমাকে কেক খাইয়ে দাও, কারণ এটা আমাদের রেজিস্ট্রির সময় হয়েছিল। ও জাস্ট কেক কেটে আমি ওকে খাইয়ে দিলাম, ও ভাবলো জাস্ট কমপ্লিট। ও আসলে বড্ড এগুলোতে সাই। যাই হোক, তো চলো এবার কেকটা কাটি, সবাইকে দিই। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রয়েছে। এই যে সবাই এখানে রয়েছে যারা যারা এসেছিলো সেদিন, আর মা তো কাজেই লেগে রয়েছে, কারণ সকাল থেকে মা সারাদিন কাজই করছে। এরকম ফ্রাইড রাইসের জন্য ভাতটা রেডি করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নেক্সট অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। আসলে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, 1 মাস একটা লম্বা গ্যাপ হয়ে গেল। আসলে আমার শরীরটা একদম ভালো নেই, যার জন্য আমি এই মুহূর্তে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারছি না। আমি চাই না নেক্সট ভিডিও আবার কবে আসবে, বাট তোমরা এই সময় পাশে থেকো, আমার সাথে থেকো। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্যদিন অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন রেখো। বাই বাই।